ঈশ্বরী যাদের সাথে কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছেন তারা আছে, এবং আমাদের আজকের এই লক্ষ্মীপুর একে গ্রামগঞ্জ সম্মানিত প্রার্থী নমিনি নাজমুল হোসেন কথা রয়েছেন। এখন তিনি কিছু বলবেন আমাদের সাংবাদিক বৃন্দের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সাংবাদিক সহযোদ্ধা বৃন্দ, আমাদের আজকের মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ৭১-এর রণাঙ্গনের জনাব মোহাম্মদ হোসেন সেলিম আঙ্কেল, এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ৭১-এর আরেকজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আমাদের জনাব মাহফুজুর রহমান আঙ্কেল, এবং আমাদের মাঝে আরেকজন উপস্থিত রয়েছেন বাংলাদেশকে ৭১-এর স্বাধীনতার পরবর্তীতে আবার যারা বাংলাদেশকে আবার আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য যারা শহীদ হয়েছেন, সেই জুলাই আন্দোলনের অগ্রসেনানী শহীদ আনোয়ার হোসেনের সম্মানিত পিতা, আমাদের গর্বিত পিতা জনাব মোহাম্মদ আলামিন আঙ্কেল, এবং আমাদের উপজেলা জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, পৌর জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, এবং আমাদের উপস্থিত রয়েছেন জেলা জামাতের সম্মানিত সুরা এবং কর্ম পরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মমিনুল্লাহ পাটোয়ারি সহ আমাদের সর্বস্তরের জনগণ, আজকে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে, রামগঞ্জের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আজকে আমরা মনোনয়ন ফরম আমরা জমাদান করেছি। আমাদের যেটি আজকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই যে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি দুর্নীতিমুক্ত শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ৭১-এ আমাদের মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে তারা মুক্তিযুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু স্বাধীনতার সেই ৫৪ বছরেও আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই শোষণমুক্ত বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা বুঝে পাই নাই। সেই দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশের জন্যই সেই ২৪-এর গণ আন্দোলন আবার সংগঠিত হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন তথা সেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই অভ্যুত্থানে প্রায় ২ সহস্রাধিক ছাত্র যুবক জনতা তারা জীবন দিয়েছিল, তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আগামী ২০২৬ সনের ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আমরা বাংলাদেশের সর্বস্তরের সর্বসাধারণকে সাথে নিয়ে আমাদের সেই সোনার বাংলাদেশ, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে আমাদের ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা, সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদেরকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করেই আমরা আজকে এখানে মনোনয়নপত্র জমাদান করেছি। আপনাদের আগামী দিনে আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জনের জন্য আপনাদের সকলে সর্বস্তরের জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করে এবং সবাইকে আজকে অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে এবং বিজয়ের প্রতীক, ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমাদের বিজয় নিশ্চিত করার সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ফি আমানিল্লাহ। না না, এটা আপনারা সবুজ শীতের পর্যাপ্ত ইয়া নিয়ে আসে নাই আমার আগে একটু নাস্তা করবেন না। হ্যালো, হ্যাঁ।